ভয়াবহ এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে সিনেমা ট্রাইব্যুনাল, যার মধ্য দিয়ে এক গৃহবধূকে হত্যার ঘটনা এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার আড়ালে লুকিয়ে থাকা অজানা সত্যকে পর্দায় তুলে আনছেন নির্মাতা রায়হান খান। বাস্তবতার এই রহস্যে ঘেরা সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের এক ঝাঁক তারকা। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছর বন্দরনগরী চট্টগ্রামে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন এক গৃহবধূ, যে ঘটনার স্রোতে জন্ম নেয় একের পর এক প্রশ্ন, সন্দেহ আর অজানা রহস্য। সেই বাস্তব ঘটনার ছায়া নিয়েই তৈরি হচ্ছে কোর্টরুম ড্রামা ট্রাইব্যুনাল। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় নির্মাতা রায়হান খান। দেশের 4 জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সাইরা আক্তার সহ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ, তারিক আনাম খান, রাকিব হোসেন ইভন সহ এক ঝাঁক তারকা, যাদের প্রতিটি চরিত্রে ফুটে উঠবে নতুন এক বাস্তবতা। গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, কারণ ফিল্মে এর থেকে ভালো গল্পে আমি আসলে নিজেকে দেখতে চাই না। মানে এটা হচ্ছে বেস্ট আমার মনে হয়েছে এতটা গ্যাপের পর। আর সেকেন্ড আর মোস্ট ইম্পর্ট্যান্ট, মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে ডিরেক্টর রায়হান খান। রায়হান ভাই আমাকে ফুল স্ক্রিপ্ট দিল, আমি পড়লাম। আমি যতটুকু মনোয়ারাকে ওখানে পেয়েছি, আমার মনে হয়েছে আমার যা দরকার, যেটা আমি চাই, আমি অতটুকুর মধ্যে ওটা করতে পারবো। আমি বলবো যে গল্পের জায়গা থেকে ইটস এ ভেরি নাইস স্টোরি, যেটা আমি প্রথমবার গিয়ে আমি মানে খুব ইন্টারেস্টিং লেগেছে যে বাংলাদেশে এই ধরনের কাজ নর্মালি হয় না। মানে গল্পটা এত গ্রিপিং অ্যান্ড অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে। জাস্ট বিকজ অফ দ্য স্টোরি আই ওয়াজ স্কেয়ার্ড। আমি যাই বলি না কেন কম হবে। এই সিনেমা যদি 100 মানুষ কোনো একটা হলে দেখে, সেই 100 মানুষ আরো 10 লাখ মানুষকে দেখাবে ট্রাইব্যুনাল সেই সিনেমা। শুটিংয়ের 70% কাজ সম্পূর্ণ, বাকি আছে কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। পরিচালক জানান সিনেমাটির প্রতিটি দৃশ্য থাকবে বাস্তব ঘটনার ছায়া, যা দর্শককে নিয়ে যাবে এক অদৃশ্য সত্যের সামনে। এই ছবিটার সবচেয়ে বড় পাওয়ারফুল জায়গা হচ্ছে আপনারা এক একটা পর্যায়ে 15 মিনিট পর পর এক একজন ক্যারেক্টারের সাথে একটা জার্নি করবেন এবং সেই ক্যারেক্টারকে নিয়ে ঘুরপাক খাবেন এবং ফিল করবেন এই ক্যারেক্টারটা কোনো ঝামেলা করছে, এই ক্যারেক্টার কোনো প্রবলেম আছে, এই ক্যারেক্টার অন্য কিছু। যার ফলে এমন একটি চরিত্র এই গল্পে নাই যে একটু লেস ইম্পর্টেন্ট। সব ঠিক থাকলে 2026-এর ঈদুল ফিতরেই বড় পর্দায় দেখা যাবে ট্রাইব্যুনাল। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।